চলে আসছি নতুন ব্লুটুথ স্পিকার নিয়ে। সো আজকে অনেক ভালো মজা হবে। সো অবশ্যই পুরো ভিডিও দেখবেন। অ্যান্ড আমরা আজকের এই ভিডিওতে জানবো যে এই ব্লুটুথ স্পিকারের স্পেক্স অ্যান্ড এটার আউট ডেলিভারি কী রকম দিতে পারে সাউন্ড, সেটার বিষয়ে জানবো। ব্যাটারি ব্যাকআপ A to Z সব কিছুই আজকের এই ভিডিওতে জানাবো আপনাদেরকে, প্লাস আমি নিজেও জানবো। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করা যাবে না। অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও এই ধরনের প্রোডাক্ট রিভিউ ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। সো চলেন প্রথমে দেখে নেই যে এর বক্সে আসলে কি কি থাকছে। তো এই হচ্ছে এর বক্সটা ওপেন করলে প্রথমে আপনারা দেখতে পারবেন USB to Type-C কেবল থাকবে দুইটা। দেন তারপরে মেইনলি আমাদের যে ড্রাইভার বা স্পিকারটা সেটা পেয়ে যাব। সো এটা আমরা সাইডে রাখতেছি। অ্যান্ড বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা বেল্ট, যেটা দিয়ে স্পিকারটা আপনারা ঘাড়ে বা কাঁধে করে যে কোনো জায়গাতে ক্যারি করতে পারবেন। অ্যান্ড এখানে আর তেমন কিছু নাই, রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, একটা ওয়ারেন্টি কার্ড। তো প্রথমে যদি আমরা এটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি, সো এখানে ফার্স্টে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটা পাওয়ার বাটন আছে, যেখানে 3 সেকেন্ড ধরে রাখলে আপনি এই স্পিকারটি চালু বা বন্ধ করতে পারবেন। তারপরে রয়েছে একটি লাইট কন্ট্রোল করার জন্য বাটন, যেটা দিয়ে RGB লাইটগুলো কন্ট্রোল করা যায়। অ্যান্ড চাপ দিয়ে ধরে রাখলে লাইটগুলো অফ করা যায়। তারপর আছে M মানে মোড বাটন, এটা দিয়ে আপনি TFT মোডে সুইচ করতে পারবেন, ব্লুটুথ মোড, অক্স ইনপুট মোড, FM রেডিও মোড, আর অন্যান্য যে মোডগুলো আছে সেটা M বাটন দিয়ে কাজ করে। এখানে রয়েছে ফার্স্টেই একটি Type-C চার্জিং পোর্ট, যেটা দিয়ে আসলে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দেন নিচের দিকে আছে একটা USB পোর্ট, যেটা দিয়ে আপনি পেন ড্রাইভ বা যে কোনো ড্রাইভার লাগিয়ে গান প্লে করতে পারবেন। অ্যান্ড তার উপরে আছে TF কার্ড, যেটা আসলে SD কার্ডের কাজ করে। অ্যান্ড এখানে SD কার্ড ইনসার্ট করে আপনারা SD কার্ড দিয়ে মিউজিক প্লে করতে পারবেন। তারপর আছে একটি অক্স ইনপুটের জন্য একটি 3.5mm পোর্ট, সেটা আছে। তারপরে আছে এখানে মাইনাস বাটন, যেখানে ভলিউম কমানোর জন্য প্রেস করে ধরে রাখতে হবে। অ্যান্ড প্রিভিয়াস ট্র্যাকে যাওয়ার জন্য একটা সিঙ্গেল ক্লিক করতে হবে। তারপরে আছে প্লে পসের বাটন। দেন তারপর আছে প্লাস বাটন, যেটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখলে ভলিউম বাড়বে অ্যান্ড সিঙ্গেল ক্লিকে নেক্সট ট্র্যাকে যাওয়া যাবে। অ্যান্ড এই বক্সের সামনের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন হোকো ব্র্যান্ডিং করা আছে এখানে। অ্যান্ড সামনের দুইটা স্পিকার আছে 5 ওয়াট করে। তার মানে এই স্পিকারটা টোটালি 5 ওয়াট প্লাস 5 ওয়াট 10 ওয়াট সাউন্ড ডেলিভার করতে পারে। অ্যান্ড উপরের দিকে আপনারা লক্ষ্য করলে এখানে দুইটা হুক পেয়ে যাবেন, যেখানে আসলে বেল্টটা লাগাতে হয় বা সেট করতে হয়। আপনি চাইলে আপনার ঘাড়ে বা কাঁধে করে যে কোনো জায়গাতে এটা খুব ইজিলি ক্যারি করতে পারবেন। তো এবার যদি এই স্পিকারের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এখানে আসলে বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো, একদমই প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি। এটার যে প্লাস্টিক বিল্ড যদিও, তারপরেও এটা কিন্তু ABS প্লাস্টিক দ্বারা তৈরি করা হয়েছে, যার ফলে এটা অনেকটাই মজবুত। অ্যান্ড সামনের দিকে এখানে আসলে লোহার মতো ব্যবহার করা হয়েছে একটা ফ্রেম, যার ফলে এটা আসলে আরও অনেক মজবুত মনে হয়। অ্যান্ড এই স্পিকারের দুই সাইডে সাবউফারের মতো কাজ করার জন্য দুইটা রাবারাইজ ডিজাইন করা হয়েছে। যদিও এই দুইটা আসলে সাবউফার না, এখান থেকে বাতাস পাস করে এবং বেস কোয়ালিটিটা আরও বেশি প্রডিউস করে। এই ব্লুটুথ স্পিকারে ব্যাটারি হিসাবে থাকছে 2400 মিলিঅ্যাম্প একটি ব্যাটারি, যেটা অবশ্যই আপনাকে একটানা ফুল ভলিউমে মিউজিক প্লে করলে 6 ঘন্টার মতো ব্যাকআপ দিতে সক্ষম। এবং যদি আপনি স্ট্যান্ড বাই ব্যবহার করেন সেক্ষেত্রে মোটামুটি একদিনের কাছাকাছি বা 12 ঘন্টা এরকম আপনি অ্যারাউন্ড ব্যাকআপ পেয়ে যাবেন খুব ইজিলি। আর এই স্পিকারকে ফুল চার্জ করতে ফাস্ট চার্জিং ব্যবহার করে আপনি যদি চার্জ করেন সেক্ষেত্রে 1 ঘন্টার মতো সময় লাগবে। অ্যান্ড নর্মালি যে চার্জারগুলো সেটা দিয়ে যদি ব্যবহার করে চার্জ করেন তাহলে এটাকে আসলে 2 ঘন্টার মতো টাইম লাগে। সো এটা আমি দেখেছি। আর এই স্পিকারে যেহেতু ব্লুটুথ বা ওয়্যারলেস ভার্সন 5.0 ব্যবহার করা হয়েছে, সো আমি মনে করি যে আপনি কোনো রকমের ল্যাটেন্সি বুঝতে পারবেন না এবং ট্রান্সমিশনটা আসলে অনেক দূর থেকেও হয়। সো ইজিলি আপনি এটা কিন্তু অনেক দূরে রেখেও মিউজিক প্লে করতে পারবেন বা গান শুনতে পারবেন বা গান উপভোগ করতে পারবেন খুব ইজিলি। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এই স্পিকারটা ফুললি ওয়াটারপ্রুফ। সো পানিতে পড়ার ভয় থাকবে না, বা বৃষ্টির মধ্যেও আপনি এটা কিন্তু বাইরে নিয়ে ব্যবহার করতে পারবেন। সো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। অ্যান্ড ফাইনাল যে বিষয়টা সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি কীরকম। তো সাউন্ড কোয়ালিটি আসলে পুরাই মাথা নষ্ট করা। আর এটা ইনডোরের জন্য একদমই বেস্ট, আউটডোরেও আপনারা ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা 10 ওয়াট সাউন্ড ডেলিভার করতে পারে। সো এটা যথেষ্ট পরিমাণ লাউড, বেস কোয়ালিটিও অনেক ভালো ছিল। আমি এটাতে পানি পর্যন্ত দিয়ে ব্যবহার করে দেখেছি, অনেক দুর্দান্ত বেস কোয়ালিটি দিচ্ছিল আর সাউন্ডটাও অনেক লাউড ছিল। তো চলেন আপনাদেরকেও একটু শোনাই এটার সাউন্ড কোয়ালিটি আসলে কী রকম। Bluetooth mode. তো এই স্পিকারটার মডেল হচ্ছে
হোকো HC2 অ্যান্ড এটা আপনারা কিনতে পারবেন 1400 থেকে 1500 টাকার মধ্যেই। সো এটার প্রাইসটা আপ অ্যান্ড ডাউন হইতে পারে। তো আমি এটার আপডেট প্রাইস সহ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এই ব্লুটুথ স্পিকারটা কিনতে পারেন। তো ওভারঅল সব কিছু মিলে যদি আমি এই স্পিকারের ফিডব্যাক আপনাদেরকে জানাই, সো অবশ্যই দুর্দান্ত কোয়ালিটি ছিল অ্যান্ড এটার বিল্ড কোয়ালিটি, চার্জিং ব্যাকআপ প্লাস হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি সব কিছু মিলিয়ে এটা অনেক ভালো একটা ডিল, ঠিক আছে। সো আপনারা চাইলে এটা নিঃসন্দেহে কিনতে পারেন অ্যান্ড আমার কাছে আসলেই পার্সোনালি অনেক ভালো লেগেছে। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ লাউড। তো বেশি দেরি না করে এখনই ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে এটা খুব ইজিলি পারচেস করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।